রাধে। যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্য মুকুটমণি, সেই হরি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কীর্তন প্রারম্ভে সবাই মিলে প্রণাম জানাই। যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর। কিরকম করুণা একটু শুনি। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়, পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। তাহলে প্রেম কি বস্তু আজকে এটা জানবো। নামের ভেতরেই কিন্তু প্রেম, আবার প্রেমের ভেতরেও নাম, একজন অন্য ছাড়া নয়, একজন কখনোই অন্য ছাড়া নয়। তাহলে নাম আর প্রেম, নামটা তো কালকে শুনেছি, আজকে প্রেমটা শুনবো। নামটা কি খুব সহজে বলি, এই যে মালাগুলো ঝুলছে না, হ্যাঁ কি ফুলের মালা? গাঁদা ফুলের মালা, এটা নাম। তাহলে প্রেমটা কি? একটা 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 করে নামগুলোকে এক জায়গায় যে বেঁধে রেখেছে সেটা হলো প্রেম। নিতাই গৌর হরি বল। সহজ হলো, বুঝতে সুবিধা হলো। তাহলে নামের ভেতর কে আছে? হ্যাঁ সুতো, এই সুতোটাই হলো প্রেম। এখানে তো সুতো নাই, এই নামের ভেতর খুঁজলে আপনি সুতো পাবেন না। তাহলে এই নামের ভেতর কি আছে? সূত্র। সূত্র, ওটা সুতো, এটা সূত্র। কিসের সূত্র? না রাধা গোবিন্দকে পাবার সূত্র। নিতাই গৌর হরি বল। তবে বর্তমান কলিযুগ, তুলসীদাস গোস্বামী কলির কর্চা লিখতে গিয়ে তার চোখ থেকে জল পড়েছিল খাতার ওপর। কি লিখছিলেন একটুখানি বলি, শুনে নিন। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, পূর্ণ জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সব রঙ্গরি ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, এই মনুষ্য জন্মিবে সবৃগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, কাছে আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুশিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন, কলিকালে এক বর্ণ হইবে যবন, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ, পূর্ব মত বট পাত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, সৃজন কলির কর্চা তুলসী দাসের লিখন, নিতাই গৌর হরি বল। কলির কর্তা তুলসী দাসের লিখন, কলির কর্তা তুলসী দাসের লিখন।
তাহলে মানছে না, না মানিল, না মানিল, না মানিল, কিন্তু না কেউ মানছে না। যদি সবাই মানতো তাহলে করোনা আসতো না। হরিনামকে ভালোবাসলে করোনা আসতো না। কি এটা আমার ধারণা থেকে আমি বলছি, মনে হয় আসতে পারত না, মানছে না, আসছে। দেখুন না, যত দিন যাচ্ছে মানুষে মানুষে সেই ভালোবাসা আর আছে? মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ। এক শ্রেণীর মানুষ ভাবছে আমরাই সমাজের মাথা, যে মাথার ওপর একজন আছে এটা কারো আর হুঁশ নাই। ভগবান বললে যে যত পারিস বার, তোরা তো ঘুড়ি, লাটাই তো আমার হাতে, আমি সময় হলেই গুটাবো। যে যত দূর পারিস বেড়ে যা, মনে রাখিস তুই ঘুড়ি লাটাই কিন্তু আমার কাছে, সময় হলেই আমি গুটাতে শুরু করবো। আর আমি যখন গুটাবো পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আর ধরে রাখতে পারবে, তাই না? হরি বল, হরি বল। তাহলে যদি মানতাম তাহলে আমাদের আজকে এই হতো না। অত্যাচার, অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, কুলাচার সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন সারা দুনিয়ায় কি চলছে, বাপরে বাপ। সেই মানুষের প্রতি যে ভালোবাসা, সেই মানুষের প্রতি যে প্রেম, সেটা আর নাই। যার জন্য মহাপ্রভু নতুন করে আবার এনে দিলেন কলিযুগে, যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর। বর্তমান কলি ধর্ম নষ্ট, পথভ্রষ্ট, বাড়লো কষ্ট দিনে দিনে, তাই না? ধর্ম নষ্ট, দেশ বিচিত্র, ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শ্রী শচীর দুলাল। তোমরাই বলো না এত ভালোবাসা ছিল আগে, কলির আগে? না না, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা ভাই এমন ছিল। চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা ভাই এমন ছিল। চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা ভাই এমন। সবার আগে একজনকে ঠিক করতে হবে, তাহলে নবদ্বীপটা ঠিক হবে। কাকে? আমার মাকে। সব থেকে বিচার তো আমার মায়ের। আচ্ছা আপনারা জানেন তো মহাপ্রভুর মায়ের নাম কি? এটা জানেন না? কি? সচিমা। ভুল জানেন, অনেক পরে নাম সচিমা। আগে কি নাম ছিল জানেন নবদ্বীপে? সুচিমা। হ্যাঁ, যদি কোনো ছোট জাতের ছেলে এসে জিজ্ঞেস করে কি গো মা রান্না হলো, ভাতের হাঁড়ি জলে, ও যখন কথা বলছিল হাওয়াটা এই দিকে বইছিল, ওর থুতু এসে ভাতে পড়তে পারে। এখনো গ্রাম বাংলায় কিছু কিছু মানুষ আছে সকাল হলেই গোবর জল দিয়ে গোটা ঘর বাড়ি সব পরিষ্কার। এখন কমে গেছে, এখন ওই ফিনাইল টিনাইল এসে গিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সুচিমা নাম, কিন্তু সচিমা নয়, সুচিমা। বলে প্রথম তাহলে টাইট দিতে হবে মাকে, মাকে ঠিক করতে হবে আগে। আর জগন্নাথ মিশ্র ছিল তো পণ্ডিত মশাই, বাপরে বাপ। নিমাই বললে আর বাবাকে খুব ভয় করত, যত লীলা সত্য শিক্ষা দেবা। নিমাই দুপুরবেলা খাইয়ে দাইয়ে যখন বসেছে, এক দণ্ড তো বাড়ি থাকতো না। জগন্নাথ মিশ্র মাথায় হাত বুলাতে বলছে, এই নিমাই একটা কথা তোকে বলবো আমি। বাবা? কি বাবা? বলছিলাম কাল থেকে তুই ব্রাহ্মণদের ছেলেগুলোকে নিয়ে একটু খেলাধুলা কর না। ব্রাহ্মণরা আমার কাছে অভিযোগ জানাচ্ছে তুই যতই হাঁড়ি মুচি ডোমকেওড়াদের ছেলেগুলোকে সঙ্গে নিয়ে খেলিস। তুই ব্রাহ্মণের ছেলে, এ কি রে? এতে ওরা একটা মনক্ষুণ্ণ হচ্ছে, আমাদেরকে এক ঘরে করে দিতে পারে, এটা ঠিক নয়।
তুই ওদেরকে খেলতে নে। বাবা ওদেরকে ভালো লাগে না, ওরা আত্ম অহংকারে গর্বিত। সে না হয় কর, কিন্তু দেখ ওরাও তো বাচ্চা বাচ্চা ছেলে, ওরা দুঃখ করছে, তো ওদেরকে তুই নিস না দলে। ও মা, আমি তো কাউকেই নিই না, সবাই আমাকে ডেকে নিয়ে যায়। এটা ঠিক নয়, জানিস তো। হাড়ি পুচি ঢমকে ওরা ছোট ছোট জাত। আর শোন, আমরা ব্রাহ্মণ, এটা মাথায় রাখিস। সবার ওপরে আমরা বর্ণানাং ব্রাহ্মণ গুরু। মনে মনে বলছে বাবা কালকেই তাহলে আমার শুরু। আজকে তুমি যখন বলেই দিয়েছো, কাল থেকে শুরু করে দিলাম। কি ব্যবস্থা করছি, দাঁড়া। ব্যাস, পরের দিন খেলতে গেছে। যত হাঁড়ি মুচি ডমকে ওরাদের ছেলেগুলোকে নিয়ে। আপনাদের দেশে মরে গেলে চতুর্থীর দিনে একটা ভাত রান্না হয়, বা ঘাটের দিনে একটা ভাত রান্না হয় না, মাটির হাঁড়িতে আছে এদিকে, ওটাকে কি বলে? ঘেটো ভাত, তাই তো? ওই হাঁড়িটা রাত্রে যে ফেলবে তাকে স্নান করতে হবে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, এটা প্রচলন নিয়ম। ওই যেখানে হাঁড়িগুলো ফেলে সেই হাঁড়ির ওপর উঠে বসে আছে। ব্যাস, খবর দিয়েছে ছেলেরা সচিমাকে। সচিমা একবারে লাঠির জোষ্ঠী নিয়ে দৌড়েছে। নিমাই নিমাই, নেবে আয়। বলে আগে কোলে নাও, না হলে নামবো না। এই তোকে ছুলে আমার যাচ্ছে, কোলে আমি নেব না, তুই নেমে আয়। স্নান করে তারপর ঢুকবি, নালে পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমাকে কোলে না নিলে আমিও যাব না, বাধ্য সচিমাকে কোলেই নিতে হলো। কোলে নিয়ে এসে দুজনেই স্নান টান করে বাড়ি ঢুকেছে। ও মা, পরের দিন খেলতে গেছে। তা বলে দেখ ভাই, আমরা যেমন খেলছি, কুকুরের বাচ্চাগুলো কিরম খেলছে দেখ। চল চল, আজকে ওদের সঙ্গে একটু খেলা করি। হাই রে ভাই, তোর বাবা বলেছে কুকুর ছুলে যা চলে যায়। বলে ওই জন্যই তো আজকে কুকুর নিয়েই খেলবো। কোনটা নিবি বল? কালোটা নিবি? বলে না না, কালো ভালো নয়, 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 কালো ভালো নয়। তাহলে কোনটা নিবি? উপর কালো ভেতর কালো। হ্যাঁ, কোনটা নিবি রে? ওই সুন্দর চকচক এটা? বলে না, ওটা নেবো না। চকচক করলেই সোনা নয়, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। শিমুলের ফুল মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই সে তো তুলো রে। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই সে তুলো রে। বোঝা গেল? শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো। চকচক করলেই সোনা নাই, ওটা নেবো না। তাহলে নিমাই কোনটা নিবি? বলে ওইটা। ওই ছাবলাটা নিবি? বলে না, ছাবলাও নেবো না। ও অর্ধেক পরিষ্কার অর্ধেক ময়লা, দরকার নেই, পুরোটা যার পরিষ্কার। তাহলে সাদাটা নে। হ্যাঁ, সাদাটাকে। কোলে কুকুর বাচ্চা নিয়েছে সাদাটাকে। আহ, বুকেতে নিয়ে বাড়িতে গেছে। এই চুপচাপ থাকবি, ছটপট করবি না, তাহলে বাবা তোকেও মারবে আমাকেও মারবে। এই তোরা তাহলে বাড়ি যা, কাল আবার দেখা হবে। এখন কুকুরটাকে নিয়ে যাই বাড়িতে। তুই মন্দিরের এই পাশটায় বস, আমি আসছি, দেখে আসি বাড়িতে কি হচ্ছে। নিমাই এলি? এলাম। স্নান টান করবি তো? করবো মা, চিন্তা নেই, আমি স্নান করব, তবে একটু আসছি আমি। শোন, তোকে বাড়িতে এনেছি জানলে তোকেও পেটাবে আর আমাকেও পেটাবে। দাঁড়া, তোকে একটা দড়ি দিয়ে ঠাকুর ঘরে সিংহাসনের পায়াতে বেঁধে দিই। সিংহাসনের তলায় অনেকটা জায়গা আছে, সান, এর তলায় বসে থাকবি। কেমন? সিংহাসনের তলায় বসে থাকবি। একটু পরে বাবা ভোগ লাগাতে আসবে। বাবা ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ করে দেবে। তুই তাড়াতাড়ি যতটা পারবি সটকে দিবি, যতটা পারবি খেয়ে নিবি, নিয়ে আবার ভেতরে চলে যাবি। তাহলে বাবা ভাববে ঠাকুর খেয়েছে। কেমন ছেলে বাবু, হ্যাঁ? বলছেন না, বিয়ের সে এমন পাওয়া যাবে না, ভাবতেও অবাক লাগবে মহাপ্রভুর কথা। হ্যাঁ, ও মা, কুকুরের স্বভাব, সে তো ভেতরে বসে আছে সিংহাসনের তলায়। খানিকক্ষণ পরে জগন্নাথ মিশ্র ভোগ নিয়ে এসেছে মন্দিরে। আর ভোগ নিবেদন করলে খানিকক্ষণ দরজা বন্ধ করে বাইরে থাকতে হয়।
কীর্তন করছে, বাইরে গিয়ে করতাল বাজি বাজি, আর এখানে কুকুর তো আরামসে খাচ্ছে। আবার বেঁধেছে কি দিয়ে জানে? বাবার যে গ্রন্থ বাঁধা দড়ি ছিল সেই দড়িটা খুলে নিয়ে কুকুর বেঁধে দিয়েছে। হ্যাঁ, ভালোই খাচ্ছে। কিন্তু জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁঠে গাঁঠে বাঁক। জাত জাতের ধর্ম ছাড়বে? এত ভালো খাবার পেয়েছে অনেক দিন পরে, হ্যাঁ, থালায় সাজানো বেশ 5-7 রকম তরকারি, তাতে বেশ চুর করা অন্ন। মনে মনে কুকুরটি ভাবছে জীবনে এমন আদর কেউ করেনি। হ্যাঁ, আরামসে খেয়ে যাচ্ছে। এদিকে কীর্তন শেষ। কুকুরের স্বভাব, সে তো খাওয়া ছাড়ছে না যতক্ষণ না শেষ হয়। পেট ফুলে ঢোল, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এখানে হাতে তালি দিয়ে দরজা যা খুলেছে ব্যাস, দেখেই তো চক্ষু চড়ক গাছ জগন্নাথ বিশ্বের নিমাই পাটি মন্দিরের সামনে লুকিয়ে বসেছিল। যেই নিমাই হাঁক মেরেছে, আরে তল্লাটে নাই, জানে ধরতে পারলে আজ পিঠের চামড়া থাকবে না। কি করবে জগন্নাথ বিশ্ব? কি সর্বনাশ হলো। ওই দড়িটা ধরেছে, টানতে টানতে কুকুর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথা থেকে ঢুক? এই আমার গীতা বাঁধা দড়ি দিয়ে কুকুর বাঁধা? হ্যাঁ, আজ তো আমি শেষ করে ফেলবো। ওই ছুটতে ছুটতে একবারে সুরধ্বনি গঙ্গার দিকে মুখ করে দিয়েছে ছুঁড়ে। যা ছুঁড়ে দিয়েছে অমনি মহাপ্রভু লুপে নিলেন। শান লাগলো নাকি, লাগলো নাকি, লাগলো নাকি, ও শান লাগলো নাকি, বলি মনে কি নাই রে, মনে কি নাই রে, মনে কি নাই রে, মনে কি নাই রে, বলি সেদিনের কথা তোর মনে কি নাই রে, সেদিনের কথা কি তোর, এমনি ভাবে ছুঁড়েছিলি, সেদিনের কথা কি তোর, এমনি ভাবে ছুঁড়েছিলি, সেদিনের কথা কি তোর, কিভাবে ছুঁড়েছিলি, সেদিনের কথা কি তোর, কিভাবে নিতাই গৌর হরি হরি বল। মনে কি নাই রে। কিরে মনে পড়ছে? সেদিন এইভাবে ছুঁড়েছিলি, মনে আছে আপনাদের? এটা জানেন? এর ঘটনার পিছন দিকটা জানেন? জানেন না। এক সময় রাজা বিশ্বসেন বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। হ্যাঁ, তাই বৈষ্ণব সেবায় সবাইকে যখন নিমন্ত্রণ করেছে, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, রাজা বিশ্বসেন তোমাকে একবার আমি পরীক্ষা করব। শুনেছি তুমি নাকি প্রতি বছর বহু বৈষ্ণবের সেবা দাও, তা আমি একবার দেখতে চাই সত্যি তুমি বৈষ্ণব সেবা দাও না নাম কেনার জন্য সেবা দাও, এটা আমি দেখব। ভগবান এই চিন্তা করে গলিত কুষ্ঠ বেশ ধারণ করলেন। একদম কুষ্ঠ ব্যাধি, পুঁজ রক্ত পড়ছে গা থেকে, ওই অবস্থায় গেছে বৈষ্ণব সেবা থেকে। আমাকে দুটো খেতে দেবে? বাইরে দাঁড়াও, সবাই হয়ে গেলে তারপর বাইরে দিয়ে আসবো, বসো। ভগবান মনে মনে ভাবছে, যার জন্যে আজ এত সেবা, সে আজ দাঁড়ে দাঁড়িয়ে তাকেই কিনা বলে বাইরে বসো। স্বাভাবিক চিনবে কি করে? ভগবান তো অন্য বেশ ধরে। তা যখন খাওয়া দাওয়া চলছে, দরজাটা খুলে ভগবান উকি দিচ্ছে বারবার। কারণ সাধুরা যখন সেবায় বসছে, ওরা তো প্রসাদ পাবার আগে একবার অন্তত নিবেদন করবে, তখন না হয় একটু নেব। কিন্তু নিবেদিত প্রসাদ আত্মনিবেদন করার বালাই নেই। সাধুরা সেবায় বসেছে, উনি আর সহ্য করতে না পেরে সোজা ঢুকে পড়েছে। আরে বাবরে বাবরে, কি গন্ধ, এ কি অবস্থা। এক সাধু বলছে, বাবা সামলে নাও, এ কি, আমরা বৈষ্ণব মানুষ প্রসাদ পাচ্ছি, উনি ভিক্ষুক মানুষ, তাতেই শরীরে রোগগ্রস্ত, কার কপালে কি আছে কে জানে। তা উনি যখন এসেছে, পাশে একটা পাতা করে দুটো প্রসাদ দাও না ওনাকে।
এখন বয়স জ্যেষ্ঠ সাধু যখন একজন বলে দিয়েছে, রাজা মনে মনে ভাবলেন, যাক এরা যখন বলছে তাহলে একধারে দিয়েই দিই। ভগবানকে খেতে দিয়েছে। ভগবান তো খায় না, দৃষ্টি দেয়, দৃষ্টি দিলেই হয়ে যায়। বসে আছে, সবার সেবা শেষ, রাজা সবার কাছে প্রসাদ নিচ্ছে। ভগবান মুখ ফুটে বলছে, ও রাজা শোনো শোনো, ওদের প্রসাদ খেলে কিছু হবে না, পারো যদি আমার প্রসাদ একটু না। স্তব্ধ হও বাবা। তোমার এত বড় স্পর্ধা, তুমি গলিত কুষ্ঠ দেহ নিয়ে আমার মতো রাজাকে তোমার এঁঠো প্রসাদ দিতে চাইছো? না না, বলছি আমি তো এত খাবার খেতে পাচ্ছি না, যার জন্যে একটু তাহলে তোমাকে দিয়ে দিতাম। না, তোমার প্রসাদ আমি নেব না। রাজা সকল বৈষ্ণবদের প্রসাদ নিল না। ভগবান কিন্তু তখনও অপেক্ষা করছে, যদি এসে হাতটা পাতে একটু দেবো। কিন্তু ওই যে দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ক্রোধ অহংকারের বশে মানুষ অন্ধ হয়ে যায়, ভুলে যায় কেবা আমি, কেবা তুমি, কিবা তাপত্রয়, কে আমার আপনজন, কে আমার পর, আমরা সব ভুলে যাই। কিসে? মায়ার মোহে। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, ও রাজা, সবার প্রসাদ যদি তুমি খেলে আমার প্রসাদটা খাবে কে? ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা ছুটে গিয়ে ওই প্রসাদের পাত্র তুলে বলে উঠল, তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে। তোমার প্রসাদ খাবে যে বাইরে বসে আছে সে। কাজবাড়ি হলে বাইরে কারা অপেক্ষা করে মা? কুকুরের দল। তারা জানে সবার খাওয়ার পরে আমাদের কিছু না কিছু থাকবে। কি গো, রাজা এই জ্ঞান করেই বলেছে, আর এই জ্ঞান করেই প্রসাদের পাত্র নিয়ে ছুটে গেল। ছুড়িয়া ফেলিল প্রসাদ, নিচে না পড়িল, নিচে না পড়িল। অপেক্ষায় গরুড় ছিল, নিয়ে পলাইল। হরি হরি বল। ছিল, নিয়ে পালাইল। মাটিতে পড়ার আগেই গরুর এসে ছো মেরে তুলে নিয়ে চলে গেল। অবাক হয়ে গেল রাজা। ওমা, এইখানে যে ওই কুষ্ঠব্যাধি যে দাঁড়িয়ে ছিল ভিখারিটা কোথায় গেল গো? কি জানি, আপনি তো প্রসাদ নিয়ে গেলেন, আপনার সঙ্গেই বেরোলো না? না, কই আমার সঙ্গে তো বেরোয় না। ওমা, গেল কোথায়? কোথায় গেলে ভিখারি? ও ভিখারি, তুমি কোথায়? রাজা, আমায় চিনতে পারলে না, আমি তোমার বৈষ্ণব সেবা দেখতে গেছিলাম। শোনো রাজা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আমি কথা দিলাম, আমার প্রসাদ পাবার জন্য একদিন তোমাকেও বাইরে বসে থাকতে হবে। তোমার ইচ্ছা পূর্ণ করবো আমি। আছাড় খেয়ে পড়লো মাটিতে, কেঁদে উঠল। রাজা আবিষ্ট হচ্ছেন, প্রভু আমার তাহলে কি গতি হবে? কথা দিলাম, আমি নদিয়ার নবদ্বীপে চৈতন্য রূপে জন্মগ্রহণ করে লীলা বিলাস করবার সময় তোমাকে আমার মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের নিত্য ভোগের প্রসাদ খাইয়ে তোমাকে আমি উদ্ধার করব। বাবা মার যত এ ছিল আস্তে আস্তে সব গলিয়ে দিল। আগে বাবা মাকে দিলেন, তারপর দেশের লোককে, জগতের লোককে, সবাইকে এক সূত্রে বেঁধে দিলেন, তাই না? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বা এমন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বা এমন ছিল? ওগো ব্রজের সম্পত্তি, হরি নাম সম্প্রীতি, ব্রজের সম্প্রতি, হরি নাম সম্প্রীতি, যে যে সে দে বিলাইল, যে যে সে দে বিলাইল। আস্তে আস্তে আস্তে
যেচে সেদে সবাইকে বিলালেন ব্রজের সম্পত্তি। মাগো, তাহলে লক্ষ্য অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। আজকে হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি? অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে একটা মানুষ বলতে পারে না আমি চির সুখী? বলতে পারবে? কেন পারবে না? মানুষ তুমি কোনোদিন সুখ পাবে না। কেন সুখ পাবে না? আবার আপনারা ভাববেন না তো যে গালিগালাজ করছে আসলে? বলবো একটা আধটা। মানুষ তুমি সুখ পাবে না কেন না? প্রথম বলি তুমি চিটিংবাজ। এই মুখ সামনে কথা বলো। আপনি আমাদের দেশে এসে বহরমপুর শ্মশান ঘাটে এসে আমাদেরকে গালিগালাজ করছেন? না না, বলছি আর কি। তারপরে বলি মানুষ তুমি স্বার্থপর। তারপরে বলি তোমার কথার কোনো দাম নাই। কি বলে তাদের? হ্যাঁ হ্যাঁ, চিটিংবাজ, ঠিক ধরেছি। যার কথার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি আসার সময় এক বললে আর আসার পরে এক করছো। কে? টাকা নেওয়ার সময় বললে বাবু তুমি না দিলে আমার মেয়ের বিয়েটা আটকে যাচ্ছে, জামাই আসন ছেড়ে পালিয়ে যাবে বলছে, আর তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, এখন তুমি আর আমাকে চিনতেই পারছো না। এ কি করে হয়? কে? এটা হয় না আমাদের ক্ষেত্রে? তাহলে আসার সময় কি বলেছিলে? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট করে কামড়। মনে আছে? কোনোদিন শান্তি তুমি পাবে না। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে। একটা শোনাই নাকি? তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। 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 তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। কত সুন্দর কথা। কি ফেলে এসেছি এইবার একটু শুনে নি। হ্যাঁ গো, কি ফেলে এলাম? হ্যাঁ, কথা ফেলে এলাম। যা বলে এসেছিলাম একটাও করিনি। তাহলে শান্তি পাবো? তোমার তাহলে জন্ম অবধি এখন তুমি মিথ্যে? কি গো, মিথ্যা নয়? আর সব থেকে পৃথিবীতে মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। এটা জানেন তো? যদিও আমরা একটু বেশি বলি। হ্যাঁ, আমার কথা বলছি, অন্য কীর্তনিয়াদের কথা না। একটু বেশি মিথ্যে কথা কীর্তনিয়ারা বলি। যাই হোক, তাহলে মিথ্যে হয়ে গেল। যা বলে এসেছিলাম একটাও করলাম না। কি মনে আছে না? মনে করে দেবো। চোখ ভালো দিও, তোমাকে দেখবো। কি গো, আর কি চাইবো? হাত দুটো ভালো দিও, তোমার চরণে একটু তুলসী চন্দন দেব। বদনটা ভালো দিও, দিনরাত তোমার নামানুগুণ কীর্তন করব। যদিও চাইতে নেই তবু বলি চরণ দুটো ভালো দিও, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। যেই জন্মালাম, জন্মানোর সঙ্গে কি চপ, 3বার কাঁদলাম। কেন? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, সেখানে তো ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে?
আচ্ছা বাচ্চা এমনি এমনি কাঁদে, হয় পিঁমড়ে কামড়েছে, নালে মশা কামড়েছে, না হলে ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় তখন কাঁদছিলি তো? বাচ্চাটা বলছে হ্যাঁ। মনে আছে? হ্যাঁ, যখন সেই টিকার ইঞ্জেকশন দিচ্ছিল কাঁদছিলাম। ওই যখন জন্মালাম ভবিতব্যের 3টে ইঞ্জেকশন আমাদেরকে মেরে দিল। যতদিন পৃথিবীতে থাকবি ততদিন তুই 3টে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কেন? ওই যে ভুলে গেলি, ভুলে গেলেই জ্বলবি, যাদের মনে আছে তারা জ্বলছে না। বিশ্বকবি আহা কত ভেবেছে দেখুন। মন, আজ তোর এই জ্বালার কারণ কি শুনবি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে? মন মনে রে আমার ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। জনম গেল শান্তি পেলি না রে। মন মনে রে কি হলো, এখনই উঠছো কেন? ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। কত আর শুনবে? 3-4 দিন ধরে শুনে 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 কান পচে যাচ্ছে। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি দাঁড়ালো? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, যার দ্বারা পৃথিবীতে এলি। ভগবান তো অনেক দূরে থাক, যার দ্বারা পৃথিবীতে এলি কে? বাবা মা। তাকেই ছেলে মেয়েরা চিনতে পারছে না, তার সঙ্গেই যা ব্যবহার করছে বাবা লিখে বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ, আর ভগবান হায় হায় হায়। কারণ বর্তমান কলিযুগ। তবে কিছু মানুষের একটু গায়ে লেগে যাবে, কারণ সাঁচ কহেগা তো মরেগা লট্টা, এ না? হ্যাঁ, একটু হয়তো অনেকের লাগছে গায়ে, কিন্তু লাগলেও বলতে হবে। বর্তমান কলিযুগ। সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাওয়ে। सच कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे। साच कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे। सच कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे। गौरस गली गली गौरज गली गली जाची दो के सूरी बैठल बिकावे। गौरज गली गली जाची दो के सूरी बैठल बिकावे। गौरस गली गली जाची दो के सूरी बैठल बिकावे। गौरज गली गली जाची दो के सूरी बैठल बिकावे। साच कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे। सच कहेगा मरेगा लट्ठा मिथ्या जगत भुलावे। বাংলাটা বলি নাকি? সাঁচ কহেগা তো মরেগা লট্ঠা। সত্যি কথা বলতে গেলে বাজারে তোমাকে মার খেতে হবে। তার কারণ মিথ্যা কথায় সারা জগৎটা ভরে আছে। মিথ্যা জগৎ ভুলাও। যে যত এই কলিকালে যে যত মিথ্যে কথা বলতে পারবে তার তত বাজার রমরমিয়ে চলবে। হ্যাঁ, আর তার তত সেদিকে পাপের ঘোড়াটা পরিষ্কার হয়ে যাবে। একদম
রেহাই নেই। আমরা ভাবি মরে গেলাম শেষ, না না শুরু। সেটা বলবো লীলায় গিয়ে, পাপের পরিপূর্ণতা। কেমন? তাহলে সাঁচ কহেগা মরেগা লট্টা মিথ্যা জগৎ ভুলা হুয়ে। প্রমাণ, গৌরাস গলি গলি যাচি দোকে গরুর দুধ নিয়ে গোলা পাড়ায় পাড়ায় ঘুরছে, বৌদি দুধ নেবে? তোমার দুধে জল। কি তোমার দুধ নেবো? শুধু জল। বিক্রি হচ্ছে না, কিন্তু সুরি বৈঠালো বিকাও। 5টা বাজলেই ঘোতনদা দরজা খোলো, গাহাত থরথর করছে। বোঝেন তো? ওটার ভাঙচিনে আসল। এতে করে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাবে, ঘর কা বাউড়ি পীড়িত না পাবে, চিত চোরের দাসী। এ ঘরে কাবউল গিরিত না পাওয়ে মনোচিত চিরদাসী। ঘর কা বাউড়ি পীড়িত না পাবে, চিত চোরের দাসী। ঘরে কাবউ না পীড়িত না পাওয়ে চিত চোরের দাসী। তুলসীদাস কয়ে ধন্য তামাশা, দুঃখ লাগো আর হাসি। তুলসীদাস কয়ে দুঃখ তামাশা লাগো আর হাসি। তুলসীদাস কয়ে ধন্য তামাশা, দুঃখ লাগো আর হাসি। তুলসীদাস কহে ধন্য তামাশা লাগো আর হাসি। তাহলে বোঝা গেল, গৌরস গলি গলি যাচি দোকে সুরি বৈঠালো বিকাও। এতে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাও। এটা তো বুঝতে পারছেন, ঘরের বউ ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা সব সেখানে চলে গেছে। হরি বল, হরি বল। ঘর কা বাউড়ি পীড়িত না পাওয়ে মানে চিত চোরের দাসী। মানে সে ওই খায় দায় ঘুমায়, চোরের মতো থাকে আর। তুলসী দাস কহে ধন্য তামাশা, দুঃখ লাগো আর হাসি। দুঃখও লাগে আবার হাসিও পায়। কেন হাসি পায়? না গৌকা दो के कुत्ता पाले तो उसकी बजरी भोखा, साले को तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। मालूम है हम जो बात बोली? বুঝতে পারছেন কিছু? বাংলা বলতে হবে। গৌকা দোকে, গরুর দুধ দুয়ে কাকে খাওয়ায়? বাড়ির এলসিসিয়ান কুকুরকে। বলুন সত্যি কথা, বুকে হাত রেখে, গরুর মাঠে ভগবান দুধটা দিয়েছিল কার জন্যে? বাচ্চার জন্য। তার বাচ্চার জন্যে। তার বাচ্চাকে সকাল থেকে দড়ি বেঁধে রেখে দেবে, খেতে দেবে না। কে খাবে? না বাড়ির এলসিসিয়ান কুকুরটা। তো গাউকা তোকে কুত্তা পালে উস্কি বাজরি ভোকা, এই চলছে নিয়ম। তার প্রমাণ বললে সালেক কো উত্তম খিলাও কে ঘর কা বাপ পায়গা দুঃখা। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে, খোকা কি বাবা? পুকুর থেকে একটা, কি বলছে, পুকুর থেকে একটা রুই মাছ ধর না বাবা, আমি মাথাটা খাবো। কিছু মনে করবেন না, বুড়ো হলে একটু খাবার লালসা জাগে। কি খাবার লালসা জাগে না? এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। খেয়ে সহ্য করতে পারবো নি, একবারের জায়গায় 4 বার যাবো, কিন্তু খাবো। খাবো। বুড়ো বয়সে একটু লালসা জাগে, এটা সবার ক্ষেত্রে। শুধু আপনি আমি নয়, 10টা দশায় সবাইকে পতিত হতে হবে। লালস্য উদ্বেগ জগজাখিনতাং জড়ি মঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। 10টা দশায় সবাই লালসার উদ্বেগ। প্রথম যখন জীবন শুরু হলো, লালসার উদ্বেগ, লালস্য উদ্বেগ জগজাখিনতাং জড়ি মঙ্গতা। আস্তে আস্তে সংসারে জড়ি বললাম। এবার কিছুদিন সংসার করার পর ক্ষীণ হয়ে আসছে শরীর। বৈরাগ্য, মাঝে মাঝে ঝগড়া হলেই বলি কালকেই বৃন্দাবন চলে যাব, আর থাকবো নি তোমার সংসার। কি সত্যি কথা বলুন? মাঝে মাঝে হয় না? ঝগড়াঝাটি তো হয় সংসারে। তখন মনে মনে কি বলি? আর ভালো লাগছে না, কবে বৃন্দাবন চলে যাব, সেদিন তুমি বুঝতে পারবে কত ধনে কত। ওটা হুজুক বৈরাগ্য। মাঝে মাঝে হয়, আবার বন্ধ হয়ে যায়। কি করে বন্ধ হয়ে যায়? পরের দিনেই স্বামী একটা সুন্দর দামি শাড়ি এনে বললে, দেখো কি এনেছি, সত্যি তুমি আমাকে ভালোবাসো, ব্যাস বৃন্দাবন যাওয়া হয়ে গেল। মাঝে মাঝে হবে এটা, এটা এটা দশা, আমাদের দশা, বৈরাগ্য। এরপরেই আসছে কিন্তু ব্যাধি। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জরিমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি। এবার ব্যাধি এসে গেল শরীরে, আস্তে আস্তে ব্যাধি আসছে। এবার দেখুন, যত বয়স বাড়ছে ব্যাধি আসছে না।
আর বর্তমানে তো একটা রোগ ঘর ঘর পৌঁছে গেছে, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, গাঁটে গাঁটে বাত। হ্যাঁ, বাপ রে বাপ। আবার অমাবস্যা পূর্ণিমায় হলে গাঁটের ভেতর কটকট কটকট ঝঞ্ঝন। জয় রাধে। তাহলে কি দাঁড়ালো? এরপরে আসবে মোহদশা। ওই যে বৈরাগ্য ব্যাধি রস্য তস্য উন্মাদ। এবার উন্মাদ দশা। উন্মাদ দশা 7 নম্বর, 8 নম্বরে উন্মাদ দশা। কাঁধে গামছা, এই খোকা গামছাটা দে তো, স্নানটা করে আসি। বাবা তোমার কাঁধে তো ও হো, আরে চশমাটা কোথায় রাখলাম বলতো? আরে দোস্ত তোমার তো চোখেই চশমা। উন্মাদ দশা। এবার মোহ, নবম দশায় মোহ, ভালো মন্দ খাবো। আর 10ম দশায় গিয়ে, হ্যাঁ 10টা দশা বলে দিলাম। লালস্য উদ্বেগ জগজা ক্ষীণতাঞ্জলি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহমৃত্যুন দশম দশা। তা দেখবেন এই মরার আগে একটু খাবার স্পৃহা জাগে তো। তা বাবা প্রত্যেক দিন বলে, খোকা একটা ধন না বাবা, মাথাটা খাবো। বুড়ো বয়সে খাবার লালসা জাগে। ছেলের সময় হচ্ছে না 4 মাস ধরে। এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রির 8টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো? বোঝেন না? বড় কুটুম মানে শালা। শালা না না, হাসছেন কেন আপনারা? আচ্ছা সত্যি কথা বলুন, কটা শালাকে চেনেন আপনারা? একটা শালাকে চেনেন, ওই তালবস শয়াকার লয়াকার শালা। শালা মানে স্ত্রীর ভাই, বউয়ের ভাই। এই যাই হোক, বউ হোক স্ত্রী হোক আর সহধর্মিনী হোক, তার ভাই, তাই তো? আর 2টো শালা আছে, দন্তের শয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। এগুলো চেনেন? এগুলো চেনেন না আপনারা। একটা বানানি চেনেন, একটা বানানে যতগুলো হয় সবগুলো চেনেন। তালবস শয়াকার লয়াকার শালা। শালা মানে তার ভাই শালা। এছাড়া আরো হয় হাতিশালা, রান্নাশালা, কামাশালা, হাটশালা, পাঠশালা, নাটশালা, সব কিন্তু বানানে এক, তালবস শয়াকার লয়াকার। এইবার 2টো আমি আজকে আপনাদের বলে দিই, নাকি না জানেন? তালবস শয়াকার লয়াকার জানলেন, দন্তের শয়াকার লয়াকার শালা। দন্তের শয়াকার সা, সা মানে দেহ, ওই যে সংসারে, সংসারে। সা মানে দেহ, লা মানে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। যার দেহে রাধারানীর কৃপা হয়েছে সেই এক শালা। বোঝা গেল? যেটা রামকৃষ্ণ ঠাকুর ডাকতেন, এই শালা শোন। আরেকটা শালা আছে, সেটা না বলাই ভালো। বললে কেউ যদি থাকে মনে, হয়তো আমাকে পরে বলতে পারে আপনি কেন বললেন এটা। সেটা খুব গোপন কথা। বলবো কি? 5 কান তোমরা করবে না তো? যে কজন শুনছো শুনে নাও, 5 কান করবে নাকি? ও বাবা, এখানে আবার সব চালি রেখেছে, ওতে উঠে যাবে। সে শালা একটা আছে, খুব গোপন। বলে দিলে বলবে ও এইটাও শালা। হ্যাঁ, সেটা মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। সেটা কোন শালা জানো? ওরে মালা জপে শালা আর করে জপে ভাই। মালা জপে শালা কর জপে ভাই। মালা জপে শালা আর করে জপে ভাই। মালা জপে শালা কর জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়। মনে মনে জপে যে তার বলি হারি যায়। তাহলে এখন কোন শালার কথা বলছি? তার ভাই। বড় কুটুম এসছে, স্ত্রী বলছে শোনো, কতদিন পরে ভাইটা এলো, একটা ধরো। অফিস থেকে ফিরে এই কনকনে ঠান্ডায় 1 গোলা জলে নেবে। এটা বোঝেন তো? যাদের পুকুর টুকুর আছে বুঝবে। আমার ছোটবেলা থেকে কিন্তু এসব নেই, অভ্যাসও নেই, দেখিও নেই। দেখেছি কিন্তু এসব সম্বন্ধে অভিজ্ঞতা নেই। এবং আমি এখনো পর্যন্ত হাসির কথা শুনবেন, কোনটা কোন মাছ আমি কিন্তু চিনি না। ছোটবেলা থেকে আমরা প্রসাদ বুঝি, ওসব জগতের মানুষ নয়, ওক বুঝি। তবে ওইটা দেখি মাঝে মাঝে, ওই বাড়ির ধারে ধারে অনেক পুকুর আছে তো, মাঝে মাঝে ওই যে এইভাবে ধরে আর এইভাবে
হ্যাঁ, তা ছেলে তো একদম নেবে গিয়ে ক্ষীরের পর কি ভালো করে ধরে এনে গুছিয়ে একদম শালাকে সেবা দিল। तुलसीदास बोलছে बाबा बाबा गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा तो साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा धोखा। একবারও ভাবছেন কর্মময় জগৎ, তুমি যেমন করবে তেমন ফল পাবে, যেমন কর্ম তেমন ফল। অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে বোঝা গেল। তাহলে এই হলো কলিযুগের মহিমা। कबू का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा धोखा। কিন্তু ওই যে বললাম সত্যি কথা বলা যাবে না, শুনছো দেখছো চুপচাপ চলে যেতে হবে, বলতে গেলেই ঝামেলা বাড়বে। তাহলে উদ্ধারের পথ, একমাত্র উদ্ধারের পথ অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। কি হবে? हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा। কালকে ভাবছিলাম হিন্দি গাইবো নি, কিন্তু দেখছি সবাই গাইছে যখন আমিও একটা দুটো গাই, ভেতরে আছে যখন বের করতে। হরি নাম সে তুনে বন্দে, ভেবে দেখো কলির জীব, কলির যে পৃথিবীতে আসবার সময় বলেছিল প্রভু ভাবে গিয়ে তোমার নাম করব, প্রভু ভাবে গিয়ে তোমার নাম করব। हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। চলে যাচ্ছে আজকের সালের, আজকের তারিখের, আজকের দিন, জীবনে আর ফিরবে? দৌড়া যায় রে समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से, हाँ हाँ, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। क्या होगा? हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। মুখ বন্ধ কেন? সবাই তো মুখ বন্ধ করে বসে আছে। দৌড়া যায় রে সময় কা ঘোড়া। আজকের দিন জীবনে আর ফিরবে? আচ্ছা সত্যি কথা বলো, ছোটবেলাটা কি করে কাটিয়েছো? মনে আছে না? মনে করে দেবো। মনে পড়ছে দাদু? ও দাদু মনে আছে? একদিন বৃথা ফেল মায়েদের মনে করে দেবো। কিট 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 কিট। কে ছিল না? বুড়ি বসন্ত, হাডুডু, কাবাডি, কিট কিট ছিল না? एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতটা বলে দিলাম, এবার বর্তমানটা বলি। একদিন মুঝ में सोया, एक दिन भी था खेल कूद में, एक दिन मुझ में सोया। ভবিষ্যৎটা বলবো, রেখে যাবেন না তো। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया
तेरी पकड़ के लाठी रोया। हाँ, एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया। দুটো পা ছিল, তিনটে পা হয়ে যাবে কদিন পরে। একদিন বিতা খেল কুঁদ में অতীত, একদিন মুझ में সোয়া। এখন ভালো আরাম করছি, বেশ খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। এর পরের জেনারেশন কি হবে? এক বুড়াপা আয়া তেরি পাকার কে লাঠি রোয়া। তখন ছেলে মেয়ে বউ সব যাক, বাবা লাঠিটা যেন কেউ না নেয়। কে? আচ্ছা, আমি যদি ঘরে খিল দিয়ে কোনো খারাপ কাজ করি, বউয়ের গলা টিপে মেরে দিই, কে দেখতে পাবে? বর্তমানে সরকার যদিও সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, কিন্তু সেখানেও কাজ সারা হয়ে যাচ্ছে কালো কাপড় ঢাকা দিয়ে। কিন্তু ভগবানের যে সিসি ক্যামেরা লাগানো আছে, তাকে চাপা দেওয়ার মতো কোনো কালো কাপড় এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি। হ্যাঁ, कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, जाए रे समय का घोड़ा, समय का घोड़ा। क्या ले आ क्या ले जाए, क्या लाया क्या ले जाएगा। আসার সময় কি নিয়ে এসেছিলে? কিছু নিয়ে আসনি? মনে করো, একটু মনে করো। কি হলো, এক্ষুনি চলে যাবে সব? লা লা লা। আসার সময় কি এনেছিলে? কাল তো আর থাকছি না, আজকে চলে যাবো। গান ছেড়ে গিয়ে আবার কলকাতায় গাইবো সকালে। কি এনেছিলে মনে নেই? আসার সময় হাত দুটো কেমন ছিল? তাই তো, মুঠোর মধ্যে কিছু ছিল না? क्या लाया? बोलो बोलो, কে? क्या लाया क्या ले जाएगा। আমার 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 কি নিয়ে এসেছিলে যাবার সময়? তাহলে আসার সময় হরি, যাবার সময় হরি, মাঝখানটা আমার আমার করে মরি, তাই তো? কি এনেছিলে আসার সময়? কিছু নয়। যাবার সময় কি নিয়ে যাবে? কিছুই নয়। आस्ते, क्या लाया क्या ले जाएगा, बोलो क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर। क्या? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने लिया, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया। कालशीश पर बैठा उसने, अभी नाम सुमिरन कर ले, हरि नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले। अभी नाम है, এখনো সময় আছে, পারলে হরিনাম কর, হরিনাম শুন, হরিনামকে ধরে থাক। হাতুড়ি দিয়ে দিবে দিবে, পারেগা কাল হাতুড়া, কালের হাতুড়া পড়বে না। কি হবে? গেলেই ভালো করে হাতুড়ি দিয়ে পালিশ হবে। अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, पड़ेगा काल हाथोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे। हिदाई गौरी हरि हरि। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ গৌর কথা শুনলাম, এইবার চলুন এগিয়ে যাই, কেমন? তাহলে আমাদের লক্ষ্য কি? হরিনাম। হরিনাম। হরিনামটা কি এইবার শুনবো একসঙ্গে। কি শুনবো? হরিনাম চিন্তা মনে রস, মনের আশা মহা ঔষধি শানে, হরিনাম চিন্তা মনি রস, নিশা নিশা নিশা, ধনি ধনি ধনি, পদ পদ পদ, মপ মপ মপ, রে মপ রে মপ, নি ধা পা। হরি
হরি নাম। নাম চিন্তা মনি রস। ও মায়েরা, বাজারের ওষুধ খেলে কাজ হয়, তাই তো বাবা? ওষুধ খেতে হয়, কাজ হয় না? ওষুধের নাম করলে কাজ হয়? খেতে হবে। কেন? আপনি ওষুধের নাম করুন না, কাজ হয়ে যাবে। তাহলে ওষুধ খেলে কাজ হয়, তাই তো? কিন্তু হরিনাম এমন এক রস, আপনাকে খেতে হবে না, কেউ খেয়েছে শুনলেই কাজ। তা যদি না পারেন, আপনি বলবেন ও দাদা আমি তো কানে শুনতে পাই না, কালা। তাহলে আমার কি করে হবে? শুধু মনে মনে চিন্তা করবেন, তাতেও কাজ। নাম চিন্তামণি, হরি নাম চিন্তামণি রস। খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বাস। হরি নাম চিন্তামণি রস, মনি রস মহা ঔষধি সনে। হরি নাম চিন্তা মনি রস, মহা ঔষধি শানে। এবার অনুমান ভক্তি মধু মিশাল যতনে। হরি নাম মহা ঔষধি মিশাল যতনে। হরি নাম মহাঔষধি বিশাল যতনে। হরি নাম চিন্তা মনি রস, মহা ঔষধি শানে। হরি নাম চিন্তা মনি রস। হরিনাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাতে কি দাঁড়ালো? কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। ধুলাতে পড়িয়া কেহ দিচ্ছে গড়াগড়ি। ধুলাতে পড়িয়া কেহ দিচ্ছে গড়াগড়ি। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই উঠিল আনন্দের রোল। হরি বল, হরি বল। উঠিল আনন্দের রোল। সবাই মিলে বাহু তোলি এই গাই উঠিল বল, আনন্দের হরি হরি। সবাই মিলে বাহু তোল, উঠিল আনন্দের রোল। সবাই মিলে বাহু তোল। উঠিল আনন্দের রোল। হরি বল, হরি বল। তাহলে এমন করুণা অন্য কারো হবে না। কেমন? যত অবতার এসেছে আর গেছে, এমন করুণা ঘন কেন? বললেন নাম চিন্তামণি রস। এইবার বলি, শুধু শুধু যদি রস দেয় বিভিন্ন গাছের ছাল, একটা দুটো নয় তো, এই বলতে গেলে আবার বলতে অনেকটা একটু বলতে হয়, মানে একটা দুটো নয়, আমরা কত লক্ষ জনই ভ্রমণ করছি? 80 লক্ষ। হ্যাঁ, তারপরে 4 লক্ষ মানবা, সে পরে না হয় আলোচনা করা যাবে। আমাদের পরমায়ু কত? তাড়াতাড়ি বলুন, সময় কম। পরমায়ু কত? কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবো বলতে পারবো না, তবে আমার পরমায়ুটা 40 বছর, তাই তো? 40 নিজের, বাকি 60 তো ধার করা। ও ছেড়ে দিন না, নিজের 40, যার জন্য ভয় ভাবনা ভরসা 40 পেরোলেই বর্ষা। হরি বল, হরি বল। যার জন্য মহাপ্রভু এই কলিজীবের জন্য এই যে নাম চিন্তামণি রস, তাতে কিছু পাইল করলেন। কি করলেন? বড় বড় 4টে গাছের ছাল ছাড়ি ফেললেন। কটা বললাম? 4টে। হরি বল, হরি বল। এরপর তারপরের ধাপে 6টা গাছের ছাল ছাড়ালেন, একটু তার নিচে। তারপরের ধাপে এসে 12টা গাছের ছাল ছাড়ালেন। হিসাব করুন তাড়াতাড়ি। হ্যাঁ, তারপরে 18টা গাছের ছাল ছাড়ালেন। কটা হয়েছে? ঠিকঠাক করে হিসাব করেছেন তো? আরেকবার বলুন। বেশি কম কিছু হয় না তো? 39 বা 41 কিচ্ছু হলো না? 40। চলুন বলে দিই ঝপঝপ। বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ।
ছটা মাঝারি গাছ, ছটা দর্শন, তারপরে 12টা উপনিষদ, তারপরে 18টা পুরাণ, সবাইকে এক জায়গায় মন্থন করে একটা সুন্দর রস নির্মাণ করলেন, যা শ্রীমদ চৈতন্য ভাগবতে বললেন শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণাৎ হরে কৃষ্ণ ইতি বর্ণাকা। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণাৎ, মুখদ উদ্গীর্ণাৎ বমন করলেন। হ্যাঁ, সেটা কি না হরে কৃষ্ণ ইতি বর্ণাকা। এবার হরে কৃষ্ণ এটা সম্বন্ধে আপনারা ওয়াকিবল বা এটা জানেন, এটা আর বলতে যাচ্ছি না। কেমন? তাহলে 40টা গাছের ছালকে একত্রিত করলেন, নাম চিন্তামণি রস, তাতে কি মিশালেন? অনুমান ভক্তি মধু, একত্রিত করে মিশিয়ে ওই বিতরণ করছে। গীতামৃত মধু, হ্যাঁ, গীতামৃত মধু। তাতে কি করলেন? ওই যে বললাম মৌমাছি একদিনে মধু তৈরি করে না, 13 বছর ধরে মধু তৈরি করেছেন। কোথায়? অর্জুনের রথে গীতামৃত মধু মিশিয়ে তৈরি করলেন হরিনামামৃত সুধারস। কেমন? হরিবোল হরিবোল। এই পদাবলীটি যে এতক্ষণ শুনলেন, ছোট্ট একটি ছেলের লেখা। ছেলেটির নাম কি? কি গো? না বুঝি ভাবের যে মতি ভাবের গতি, তে মত প্রকাশ, যে মত ভাবের গতি তে মতি প্রকাশ, যে মত ভাবের গতি তে মত প্রকাশ, যে মত ভাবের গতি তে মতি প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস, ইঙ্গিতে কহায় কিছু দুঃখী কৃষ্ণ দাস। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদনে ভরে হরি বলো, আইলে প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো নন্দে বাহু তুলে, বদনে ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস,